বিজেপি কর্মীদের দেখতে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শন করলেন নিশীথ প্রামাণিক। লোকসভা ভোটে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক পরাজয়ের পরের দিন থেকে বিজেপিতে ভাঙন শুরু হয়েছে জেলা জুড়ে। শুধু তাই নয়, জেলা জুড়ে প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন পদ্মকর্মী সমর্থকরা। কোথাও ভাঙছে পার্টি অফিস, কোথাও বাড়ি। ভয়ে ঘর ছেড়েছেন কয়েকশো কর্মী। গত মঙ্গলবার দিল্লি থেকে বাড়িতে ফিরে গতকাল বিজেপির সদর দপ্তরে একটি বৈঠকে যোগ দিতে আসেন তিনি। তারপর রাত সকাল থেকে কোচবিহারের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় আক্রান্ত কর্মীদের সাথে এবং বিজেপির দখলে থাকা গ্রাম পঞ্চায়েতগুলিতে যান নিশীথ প্রামাণিক। সেখানে গিয়ে দলের নেতাকর্মীদের সাথে কথা বলেন এবং গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে প্রধান পঞ্চায়েতদের সাথে দেখা করেন তিনি। বিজেপির সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকে নিশীথ প্রামাণিক কোচবিহার উত্তর ও বিধানসভার নাংডিংকুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় যান। সেখানে কর্মীদের সাথে কথা বলেন এবং গ্রাম পঞ্চায়েতে গিয়ে প্রধানের সাথে দেখা করেন। তারপর সেখান থেকে গোপালপুর গ্রাম পঞ্চায়েতে যান। সেখানে গিয়ে আক্রান্ত কর্মীদের সাথে দেখা করেন। সেখান থেকে বেরিয়ে বড়রাংরস গ্রাম পঞ্চায়েতে যান। সেখানে গিয়ে দলীয় নেতৃত্ব এবং আক্রান্ত কর্মীদের সাথে কথা বলেন বলে জানা গিয়েছে। এদিন এ বিষয়ে নিশীথ প্রামাণিক জানান, আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলিতে গিয়েছি, সেগুলো আমাদের দখলে রয়েছে। সেখানে গিয়ে সাধারণ কর্মীদের সাথে কথা বলেছি। ওই এলাকাগুলিতে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে তৃণমূল। আমাদের কর্মীরা তাদের রুখে দাঁড়িয়েছিল এবং আজ আমাদের সাথে কথা বলার পর তারা যেন আরও উজ্জীবিত হয়েছে। আমরা নিশ্চিতভাবে মাটি আঁকড়ে ধরে লড়াই করব। সাধারণ মানুষের জন্য যেমন আওয়াজ তুলেছি সেটা করব। যদি কোথাও কোনো কর্মী আক্রান্ত হয় বা নিপীড়িত হন, সেখানে আমরা যাচ্ছি। কোথাও যদি কোনো বিজেপি কর্মী আক্রান্ত হন বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে একটা ইমার্জেন্সি মোবাইল নম্বর দেওয়া হয়েছে। সেখানে যদি কেউ ফোন করে তাহলে দ্রুত আমাদের প্রতিনিধিরা সেখানে ছুটে যাবে। প্রয়োজনে আমিও যাব। নিশ্চিতভাবে তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। সেই কারণে আজ জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শন করলাম বলে জানান তিনি। দেখুন, আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলোতে গিয়েছি। বিভিন্ন আমাদের যারা যে সমস্ত অঞ্চলগুলো আমাদের দখলে রয়েছে এবং পাশাপাশি যারা সাধারণ কর্মী তাদের সঙ্গে আমরা কথা বলছি। একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করবার চেষ্টা তৃণমূল কংগ্রেস করেছিল, কিন্তু আমাদের কর্মীরা রুখে দাঁড়িয়েছে এবং আজকে আমাদের সাথে কথা বলবার পরে তারা আরও বেশি উজ্জীবিত হয়েছে। নিশ্চিতভাবে আমরা মাটি আঁকড়ে ধরে আমরা লড়াই করব এবং সাধারণ মানুষের জন্য আমরা যে বারবার আওয়াজ উঠিয়েছি সেটা নিশ্চিতভাবে ওঠাবো এবং যেখানে যেখানে আমাদের কর্মীরা নিপীড়িত নির্যাতিত হচ্ছে আমরা সেখানে যাচ্ছি। নিশ্চিতভাবে আমাদের একটা ইমার্জেন্সি ফোন নাম্বারও দেওয়া রয়েছে, কিউআরটি টিম রয়েছে। কোথাও কোনো ধরনের অশান্তির ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সেখানে আমাদের প্রতিনিধিরা ছুটে যাচ্ছে এবং আমাদের কর্মীদের পাশে দাঁড়াচ্ছে এবং আমরা যারা জনপ্রতিনিধি এখানে যারা রয়েছেন, বিধায়ক থেকে শুরু করে আমরা প্রত্যেকেই আমাদের কর্মীদের কাছে পৌঁছচ্ছি এবং নিশ্চিতভাবে তাদের পাশে দাঁড়িয়ে সমস্যার সমাধানের চেষ্টা। বিভিন্ন বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতকে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে, কোথাও পঞ্চায়েত সদস্যদের দলে ঢোকানো হচ্ছে তৃণমূল। এই ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা বলেছি আমাদের কর্মীদের আমাদের খবর দিতে। আমরা নিজেরা সেখানে গিয়ে প্রশাসনকে সঙ্গে নিয়ে সেই তালা খুলে তাদেরকে বসবার ব্যবস্থা করব।